একজন সম্মানিত শিক্ষক, সিনিয়র ব্যক্তি, তিনি ঘরোয়া মিটিংয়ে বলছেন এই প্রোগ্রাম হতে দেব না কোনোভাবেই। এই প্রোগ্রাম এখন হলে ডাকসুর সুনাম হবে, এখন প্রোগ্রামটা হওয়া যাবে না। আমরা এটুকু বলতে পারি, গত 105 বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন তো দূরের কথা, কোনো প্রশাসনও একদিনে এই বিগার স্কেলে এক্সটেন্ডেড প্রোগ্রাম কখনো আয়োজন করে নাই। প্রোগ্রামটা এমন হবে যেখানে প্রোগ্রাম শেষে দেখব 430টা পদে আমাদের কিছু শিক্ষার্থী, যেসব প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে, চাইনিজ প্রতিষ্ঠান, সেখানে খুব হ্যান্ডসাম স্যালারিতে জব পাবেন এবং তারা একটা হাসি মুখ নিয়ে এখান থেকে বিদায় নেবেন। একটা সুন্দর প্রোগ্রাম। বাট এই প্রোগ্রামটাকেও একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে, আমরা কখনোই কল্পনা করি নাই। ঠিক এই প্রোগ্রামটির প্ল্যান যখন আমরা করেছি, তখন আমরা ভাবছিলাম সব কিছুই ঠিকঠাক হবে। একজন সম্মানিত শিক্ষক, সিনিয়র ব্যক্তি, তিনি ঘরোয়া মিটিংয়ে বলছেন এই প্রোগ্রাম হতে দেব না কোনোভাবেই। এই প্রোগ্রাম এখন হলে ডাকসুর সুনাম হবে, এখন প্রোগ্রামটা হওয়া যাবে না। এই হচ্ছে মানে অবস্থা। এবং এই প্রোগ্রাম না হওয়ার জন্য যা যা করতে হয়, দুই একটা পক্ষ থেকে বারবার চেষ্টা করা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম ফোন দিয়ে যে আপনি যেটা করছেন প্রোগ্রামটা তো আমাদের জন্য করছি না, এখন ডাকসুর 28 জনের কেউ চাকরি নেবে না। আমি ড্যাম শিওর, এটা গ্যারান্টি দিতে পারবো, ডাকসুর সম্পাদক এবং সদস্যদের মধ্য থেকে 28 জন যে নির্বাচিত পদ্ধতি, একজনও এখানে চাকরি নেবে না। তাহলে কেন এটা বাধা দিচ্ছেন? বলুন যে বাবা কিচ্ছু করার নাই। তারপরে সেম ভাবে সরকারের পক্ষ থেকে আজকে এখানে একজন মন্ত্রী আসবার কথা, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা দেখতে পাচ্ছেন তিনি আসেন নাই। এই প্রোগ্রামটা যেমন করে না হওয়ার জন্য যা যা করা হয়েছিল সবটাই চেষ্টা করা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হয়েছে। আমি এটার জন্য ধন্যবাদ জানাবো চাইনিজ এম্বাসি এবং কনফুসিয়াস ইনস্টিটিউট, এবং স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমাদের আন্তর্জাতিক সম্পাদক খান জসিমউদ্দিনকে। তার জন্য একটা করতালি হবে প্লিজ।